হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা এনএম জেনএম প্র্যাকটিসের হচ্ছে 29, অর্থাৎ যেটা বাকি ছিল আর কি সেটাকে নিয়ে। আর বাকি যে টোটাল হচ্ছে 28টা রয়েছে, ঠিক আছে। তো তারা সেগুলো কিন্তু অবশ্যই দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষার আগে কিন্তু দেখে নেবে এবং বারবার রিভাইজ করবে। সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ওই একই প্যাটার্ন কিন্তু অনেক কোশ্চেন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক 1 নম্বর থেকে। তো 1 নম্বর কোশ্চেনটা কী রয়েছে দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু কী করবে, তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আমি কিন্তু সকলেই অ্যান্সার কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যাতে তোমরা কিন্তু অলরেডি সকল কোশ্চেনগুলো অনায়াসে তোমাদের ধারণা অর্থাৎ পিকচারাইজ হয়ে যায় অনায়াসে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে 1 নম্বর কোশ্চেন কী রয়েছে না, উদ্ভিদের মূল্যের বৃদ্ধি পরিমাপ, এখানে মূলের হবে, ঠিক আছে। উদ্ভিদের হচ্ছে মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো কোন যন্ত্রের সাহায্যে হয়ে যাবে, এখানে হয়ে যাবে স্পেস মার্কার, অপশান হচ্ছে বি হয়ে যাবে। তারপর 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়ে থাকে না, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয়ে থাকে হচ্ছে কিনা লিকোপ্লাস্টিড। তারপর 3 নম্বর কোশ্চেন কী রয়েছে না, লিথোসিস্ট হলকটি কি না, লিথোসিস্ট হলো একটি কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সিস্টোরেযুক্ত কোষকে লিথোসিস্ট বলা হয় তাকে। তারপর হচ্ছে কিনা 4 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সূর্যমুখী নির্মিত কোন গোত্রের অন্তর্ভুক্ত? তাহলে কী হয়ে যাবে না, সূর্যমুখী কোন গোত্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 হচ্ছে সি হচ্ছে ওস্টিসরেসি, ঠিক আছে। ওস্টিসরেসি গোত্রে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সম্বন্ধিত উদ্ভিদ? তাহলে কী হয়ে যাবে, 5 রয়েছে বি ব্রাইফাটা কিনা ভ্রূণ সম্বন্ধিত উদ্ভিদ। তারপর 6 নম্বর কোশ্চেন কী রয়েছে না, শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হলো কি? অর্থাৎ শৈবালের প্রধান অঙ্গজ দেহটি কী হয়ে যাবে না, প্রধান অঙ্গজ দেহটি হয়ে যাবে লিঙ্গধর, অপশান হচ্ছে এ। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? তাহলে কী হয়ে যাবে, কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক, অপশান হয়ে যাবে বি ছত্রাকের। তারপর 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদে পাওয়া যায়? তাহলে কোন প্রকার উদ্ভিদে পেনিসিলিন পাওয়া যায় না, ছত্রাকের পাওয়া যায়, ঠিক আছে। ছত্রাকের কিন্তু পাওয়া যায়। তারপর 9 নম্বর কোশ্চেন কি, ব্যক্তবীজ উদ্ভিদের শস্যে সাধারণত কোন প্রকার হয়ে থাকে, কোন প্রকৃতির হয়ে থাকে? তো অ্যান্সার হয়ে যাবে কিনা অ্যান প্রকৃতির হয়ে থাকে। তারপর 10 নম্বর কোশ্চেন কী রয়েছে না, আর্চেগোনিয়া কোন প্রকার ব্যক্ত বীজিতে থাকে না? তাহলে কোন প্রকার ব্যক্ত বীজিতে থাকে না, অ্যান্সার হয়ে যাবে কিনা নিটামে থাকে না। তারপর 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, মাশরুম হলো এক প্রকার কি? 11 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে মাশরুম হলো এক প্রকার ছত্রাক, ঠিক আছে। তারপর 12 নম্বর কোশ্চেন কী রয়েছে, পতঙ্গভূ উদ্ভিদের কোন কোন উপাদানের অভাব থাকে? তাহলে কোন উপাদানের অভাব থাকে, পতঙ্গভূ উদ্ভিদের উপাদান অভাব থাকে হচ্ছে নাইট্রোজেনের অভাব থাকে। তারপর 13 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদানটি বিজারিত হয়? তাহলে কোন উপাদানটি বিজারিত হয় এখানে না, 13 অ্যান্সার হয়ে যাবে কোন উপাদানটি না, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। তারপর 14 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কোন বর্ণের আলোতে ভালো হয় না? তাহলে কোন বর্ণের আলোতে ভালো হয় না, অ্যান্সার হয়ে যাবে এ সবুজ আলোতে ভালো হয় না। তাহলে ভালো হয় কোন আলোতে না, লাল আলোতে ভালো হয়। তারপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন কী রয়েছে না, আদা হলো একটি কি? তাহলে কী হয়ে যাবে না, আদা হলো একটি কী, অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হবে পরিবর্তিত কাণ্ড। তারপর 16 নম্বর কোশ্চেন কী রয়েছে, 16 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে রেণু কোন প্রকারের জননের একক? তাহলে কোন প্রকার জন্য ওজন জননের একক হয়ে যাবে। তারপর 17 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ডিএনএর প্রতিলিপিকরণ কোন প্রকার হয়? না, ডিএনএ প্রতিলিপিকরণ এখানে কোন প্রকার হয়ে থাকে না, অর্ধরক্ষণশীল। তারপর 18 নম্বর কোশ্চেন কী রয়েছে, সিএমবি, ঠিক আছে, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস এর নিউক্লিয় বস্তুটি হলো কি? তাহলে এর নিউক্লিয় বস্তুটি কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বি ডিএনএ। তারপর 19 নম্বর কোশ্চেন কী রয়েছে, গুপ্তবীজি নিষেকের পর নির্মিত নিউক্লিয়াস থেকে কোনটি উৎপন্ন হয়? তাহলে কোনটি উৎপন্ন হয়, তো এটি উৎপন্ন হয়ে যাবে হচ্ছে 29 হচ্ছে বি শস্য উৎপন্ন হয়। তারপর 20 নম্বর কোশ্চেন কী রয়েছে, সেলাজিনেল্লা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত? এটা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত হয়ে যাবে, ফার্নির অন্তর্গত। তারপর 21 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ডায়োটোমাইট উৎপন্নকারী উদ্ভিদ হলো কি? তাহলে কী হয়ে যাবে, ডায়োটোমাইট উৎপন্নকারী উদ্ভিদ হবে শৈবাল। তারপরে 22 নম্বর কোশ্চেন কী রয়েছে না, কোন রঙের আলোয় সালোকসংশ্লেষ ভালো হয়? তাহলে কোন রঙের আলোয় সালোকসংশ্লেষ ভালো হয়? তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না, এটা আমি আগেই অ্যান্সার দিয়ে বলে দিয়েছিলাম, লাল আলোতে ভালো সালোকসংশ্লেষ ভালো হয়। আর সালোকসংশ্লেষ খারাপ হয় কোন আলোতে, অর্থাৎ কম হয় সবুজ আলোতে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। তারপর 23 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভেলামেন দেখা যায় কোন মূলে? কী হয়ে যাবে অ্যান্সার না, ভেলামেন দেখা যায় কোন মূলে না, বায়বীয় মূলে দেখা যায়। তারপর 24 নম্বর কোশ্চেন কী রয়েছে, ডাবের জলে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? তাহলে কী হয়ে যাবে না, ডাবের জলে কোন হরমোনটি পাওয়া যায়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, ডিকাইনিন। তারপর 25 নম্বর কোশ্চেন কী রয়েছে না, কোনটি বিশেষ জ্ঞানেন্দ্র নামে পরিচিত? তাহলে কী হয়ে যাবে, কোনটি বিশেষ জ্ঞানেন্দ্র নামে পরিচিত, অ্যান্সার হবে কি না স্পর্শনেন্দ্রিয় বি,
ঠিক আছে। তারপর 26 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটা কিন্তু জীবনবিজ্ঞানে আমরা কোশ্চেন শেষ করে ফেললাম, এরপর আসবে কিন্তু ভৌতবিজ্ঞান। তাহলে ভৌতবিজ্ঞানের 26 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না, হিলিয়ামের বাইরের কক্ষে মোট কোটি ইলেকট্রন আছে। তাহলে কোটি ইলেকট্রন আছে, অ্যান্সার হবে কি না 2টি ইলেকট্রন আছে। তারপর 7 নম্বর কোশ্চেন কিনা ম্যাগনিফাইং গ্লাস কী ধরনের লেন্স, তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে একটি একবার উত্তর লেন্স। তারপর 28 নম্বর কোশ্চেন কিনা সূর্যের আলো যখন বৃষ্টি ফোঁটার উপর পড়ে তখন হচ্ছে কিনা বেনিয়াস ওগুলা সৃষ্টি হয়। তাহলে এর কারণটা কি না, এর কারণটা হয়ে যাবে এখানে কী জন্য হয়ে থাকে না বিওসি উভয়ই, অর্থাৎ প্রতিফলন হয়ে থাকে আর না অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে থাকে। তারপর 29 নম্বর কোশ্চেন কী রয়েছে না, লেন্সের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়েছে, তো লেন্সের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়েছে, এখানে অ্যান্সার হবে ডায়াপ্টার। তারপর 30 নম্বর কোশ্চেন কী রয়েছে, একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে, এর সঠিক অ্যান্সার হবে কোনটি ধ্রুবক থাকে, তো এটা হয়ে যাবে হচ্ছে কি না ত্বরণ ধ্রুবক থাকে। তারপর 31 নম্বর কোশ্চেন কী রয়েছে না, টেপ রেকর্ডারে শব্দ রেকর্ডিং কে আবিষ্কার করেন, তাহলে কে আবিষ্কার করেন না 31-এর অ্যান্সার হয়ে যাবে কে আবিষ্কার করেন, পোলসেন আবিষ্কার করেন। তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে 32 নম্বর কোশ্চেন, দুধকে মসৃণ করে ক্রিম করার সময় কোন পদ্ধতি ব্যবহার করা হয়, এটার অ্যান্সার হয়ে যাবে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না এটাকে ব্যবহার করা হয় কেন্দ্রাতিক বল। ঠিক আছে। তারপর 33 নম্বর কোশ্চেন কী রয়েছে, কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন, কেন অসুবিধা হয়, কারণ এর সঠিক অ্যান্সার হবে আলোক বিচ্ছুরণ হয় বলে। তারপর কোশ্চেন কী রয়েছে 34 নম্বর কোশ্চেন, নীল অর্থাৎ ইন্ডিগো কী জাতীয় রঞ্জক পদার্থ, তো কী হয়ে যাবে কীরকম রঞ্জক পদার্থ না ভ্যাট রঞ্জক পদার্থ। তারপর 35 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিউক্লিক অ্যাসিডে কোন জাতীয় অ্যাসিড পাওয়া যায়, তাহলে নিউক্লিক অ্যাসিডে কোন প্রকার অ্যাসিড পাওয়া যায়, অ্যান্সার হবে ফসফরিক অ্যাসিড সি। তারপর 36 নম্বর কোশ্চেন কী রয়েছে না, স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে, তো কোন ধাতু থাকে না 36-এর অ্যান্সার হবে কোন ধাতু থাকে না নিকেল এবং ক্রোমিয়াম বি থাকে। তারপর 37 নম্বর কোশ্চেন কি CH3CH2COOH এর ইফেক্ট নাম কি, তো এর ইফেক্ট নাম কি হয়ে যাবে না ইফেক্ট নাম হয়ে যাবে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, অপশান হচ্ছে ডি। তারপর 38 নম্বর কোশ্চেন কী রয়েছে না এসিডিন অণুতে C2H2 দুটি কার্বন পরমাণু কী থাকে কটা সিগমা কটা পাই বন্ধন থাকে এটা কিন্তু বলতে হবে, তো 38-এর অ্যান্সার ভি একটি সিগমা বন্ধনী থাকে এবং দুটি পাই বন্ধনী থাকে। তারপর 39 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না যেসব মূলের পরমাণু ক্রমাঙ্ক 9, 17, 35, 53 তারা হলো কি, তারা হলো হচ্ছে এখানে সকলেই কিন্তু হ্যালোজেন। তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে 40 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একই গোত্রভুক্ত নয়, তাহলে কী হবে কোনটি একই গোত্রভুক্ত নয়, অ্যান্সার হয়ে যাবে বি সেলুলোজ হচ্ছে কিনা একই গোত্রভুক্ত নয়। ঠিক আছে। আচ্ছা তারপরে এটা হয়ে যাবে 41 হচ্ছে কোশ্চেনটা কী বলা আছে না ম্যাথ, তারপর আসছে আমাদের 6/7/8 এর চেয়ে 6/7/8 এর কত বেশি, তো এটা কী করবে এটা হচ্ছে কিনা এটার থেকে এটা মাইনাস করবে, মাইনাস করলে তোমরা দেখবে যে এটা কিন্তু সহজে তোমরা করতে পারবে, তাই আমরা কিন্তু করে দিচ্ছি না, এটা সহজে কিন্তু অ্যান্সার আসবে কত আসবে না অ্যাকচুয়ালি হচ্ছে বি 6/3/4 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। তো তোমরা ভাঙ্গার প্রশ্ন আমি বলে দিচ্ছি, এখানে 6/7/8 রয়েছে, তার মানে কি 6/7/8 রয়েছে, মানে কত হয়ে যাবে 6/7 × 1/8 হয়ে যাবে, এরকমভাবে কিন্তু ভাঙবে। সেরকমভাবে কিন্তু 6/7/8 রয়েছে তাই না, 6/7/8 তাই না, তাহলে কত হবে 6 × এটা কত হবে 8/7 হয়ে যাবে, তাহলে এরকমভাবে ভেঙে ভেঙে কিন্তু করার চেষ্টা করবে। তারপর 42 নম্বর কোশ্চেন কী রয়েছে 1/100 1/5 এটা করলে সাধারণত মান কত, এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, তাই আমি কিন্তু একটাও করে দিচ্ছি না, তোমরা কিন্তু যাতে এগুলো করে নেবে। তো আমি এর অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা কত আসবে, অ্যান্সার হবে কিন্তু এর 99 আসবে, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। তো এখানে কীভাবে ভাঙবে, যে 999 রয়েছে কিন্তু এরকমভাবেও করতে পারো 1000 - 1 ব্রেকেট দিয়ে করে তারপর পোটা এইভাবে লিখতে পারো, এভাবেও করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, কিছু হিন্টস দিয়ে রাখলাম, তোমরা কিন্তু অবশ্যই নিজেরাই করবে। তারপর 43 নম্বর কোশ্চেন কী রয়েছে নে সামনের সারিতে হচ্ছে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবহ রচনা করা হলো, তাহলে মোট হচ্ছে কিনা 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জা 31 জন সৈন্য বেশি হলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল, তো এটার জন্য কী হবে না যেহেতু 31 জন সৈন্য বেশি ছিল এরূপের জন্য কী করবে না 63,535 রয়েছে, এর মধ্যে এখানে 31 জন সৈন্য বিয়োগ করতে হবে তোমাকে, তাহলে 31 সৈন্য বিয়োগ করলে কি আসবে না 63,504,
আর এটার বর্গমূল করলে কিন্তু কতজন শূন্য আছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যান্সার হবে বর্গমূল করে দেখবে এর বর্গমূল কত হবে, বর্গমূল হবে কিন্তু 252। ঠিক আছে, 63,504 কিন্তু বর্গমূল করলে কত আসবে 252, এটা কিন্তু বর্গমূল করলে এর হচ্ছে কতজন শূন্য থাকছিল প্রথম সারে সেটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তারপর 44 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তাহলে এটা করার জন্য আমরা কি করব না 4, 6, 8, 9 এর কিন্তু কি করব না এর হচ্ছে লসাউ করে নেব। তোমরা লসাউ করবে, লসাউ করলে আসবে দেখো হচ্ছে 72। তাহলে এরপর কী বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে আমরা 72কে 13 দ্বারা ভাগ করে নেব, তাই না? তাহলে 13কে ভাগ করলে দেখবে যে 72 7 অবশিষ্ট থাকবে, 7 অবশিষ্ট অবশ্যই থাকবে। হ্যাঁ, 13 4 52 করবে, 4 কাটবে, তাহলে 52 করলে কিন্তু এখানে 7 অবশিষ্ট থাকছে, তার মানে কি 72 এখানে হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি 72, অর্থাৎ এখানে কিন্তু 7 অবশিষ্ট থাকছে। তারপর 45 কী বলেছে দেখো যে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। তাহলে মোট পাসের হার যদি 75% হয় তাহলে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম না আমরা ধরে নিলাম যে ছাত্রী হচ্ছে কি না ছাত্রী হচ্ছে এক্স, ঠিক আছে, তাহলে ছাত্র হচ্ছে ওয়াই, ঠিক আছে, ছাত্রী এক্স আর ছাত্র ওয়াই এটা কিন্তু আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখানে করে নিলাম করবো আর কি এক্স ইন্টু ছাত্রী কত দেখবে 85% ছাত্রী, তাহলে 85% করে নিলাম, 85% লিখে নিলাম যা সেখানে, প্লাস ওয়াই অর্থাৎ ছাত্র সংখ্যা বের করবো ওয়াই ইন্টু ছাত্র কত রয়েছে দেখো 70%, তাহলে 70% আমরা লিখে নিলাম এখানে, সমান এর সমষ্টি দেখো কী বলা হয়েছে, ঠিক আছে, সমষ্টি বলা আছে যে এর সমষ্টি হচ্ছে মোট 75%, মানে কি ছাত্র প্লাস ছাত্রী এর সমষ্টি হয়ে যাবে 75%, তাহলে 75% বা 75 বা 100 করতে পারো তোমরা। ঠিক আছে, তো এরপর কি করবে যে এটা তোমরা ক্যালকুলেশন করবে 85% 85/100 করবে, 70/100, 75/100 এরকমভাবে ক্যালকুলেশন করে দেখবে। তো ক্যালকুলেশন করে দেখবে তোমরা কি আসবে, এই সমীকরণটা হচ্ছে ইয়ে করলে সমাধান করলে আসবে কি আসবে না বলে দিচ্ছি আমি, তোমরা কিন্তু অবশ্যই খাতা কলমে করবে, এই জন্যই তোমাকে খাতা কলম নিয়ে বসা বলছি, তাহলে তোমরা কিন্তু প্র্যাকটিসটা শুরু করতে পারো। কত আসবে 17x মাইনাস কত হবে 14 ওয়াই সমান কত আসবে এখানে দেখে নেবে তোমরা 15 × x প্লাস ও ওয়াইটা কিন্তু অবশ্যই আসবে কাটাকাটি করার পর। তো এখান থেকে 2x সমান কত বেরাবে, 2x সমান বেরাবে হচ্ছে ওয়াই, ঠিক আছে, এটা কিন্তু বেরাবে, তাহলে ওয়াই সমান এখানে 2x বেরাবে এই সমীকরণটা থেকে, এটা কিন্তু আমি বলে দিলাম, তোমরা কিন্তু খাতায় কলমে অবশ্যই করবে। তাহলে এখানে ওয়াই আমরা কি ধরেছিলাম, ছাত্র ধরেছিলাম, তাই না? কিন্তু আমাদেরকে কি করতে হবে, তা আমরা আরেকটা সমীকরণ পেয়েছিলাম যে x প্লাস ওয়াই সমান 480, এখানে বলা আছে দেখো যে লাস্টে যে একটি পরীক্ষার ছাত্র ছাত্রীর মোট সংখ্যা 480, তাহলে এখানে কি পেলাম না ওয়াই সমান 2x পেয়েছি, তাহলে এর মধ্যে যে কোনো একটাতে পুট করে দেবো আমরা ওয়াইয়ের মানটা, তাহলে x প্লাস ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিব, তাহলে কত 2x পেয়েছি, তাহলে x প্লাস 2x সমান কত হবে 480, তাই না? তাহলে 3x সমান 480, তাহলে x সমান কত এটা সহজে বের করতে পারবে তোমরা, 3x সমান হচ্ছে কত 480 রয়েছে, তাহলে x সমান কত হয়ে যাবে 480 বাই হচ্ছে কিনা 3, তাহলে কত হবে 160 হয়ে যাবে। তাহলে x এর মানটা অর্থাৎ ছাত্রী সংখ্যা কত হয়ে যাবে না মোট পাশের রাজ্যে 5 কতজন ছাত্র পরীক্ষার্থী উপস্থিত ছিল, তাহলে এটা হয়ে যাবে কত না তাহলে 160 আমাদের এটা কী বেরোলো 160 ছাত্রী সংখ্যা বেরোলো, কিন্তু আমার ছাত্র সংখ্যা বলা আছে দেখো এখানে, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার না, ছাত্র বলা আছে মোট পাশের রাজ্যে কতজন ছাত্র বলেছে, তাহলে টোটাল আমাদের 480, এর মধ্যে আমরা 160 ছাত্রী পেয়ে গেছি, তাহলে তাহলে ছাত্র সংখ্যা কত হবে 320, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, অ্যান্সার হবে সি। আচ্ছা, তারপরে হচ্ছে ইংলিশ গ্রামার কী রয়েছে দেখে নেওয়া যাক। ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি, অর্থাৎ এখানে ইমপ্রুভ করতে হবে কোন সেন্টেন্সটা ভুল রয়েছে এবং কোনটা ঠিক হবে এটা কিন্তু বলতে হবে। আনলেস ইউ আর নট ভেরি কেয়ারফুল ইউ উইল রান ইনটু ডেট, ঠিক আছে, তাহলে এর হচ্ছে ভুল কোনটা রয়েছে এটা কিন্তু তোমাকে ফাইন্ড করতে হবে। তো এখানে ভুল রয়েছে আর ভেরি, কিন্তু এটা করা যাবে না, ঠিক আছে, এটা কিন্তু ভুল রয়েছে। তারপর 36 নম্বর কোশ্চেন কী রয়েছে না লুক অ্যাট দ্য আন্ডারলাইন ফর ইচ সেন্টেন্স বিলো সেন্টেন্স, এটা কিন্তু সেন্টেন্স তোমরা পড়ে দেখবে কোনটা বসবে কোনটা বসবে না, আমি কিন্তু জাস্ট সেন্টেন্সটা পড়ছি। হি ডিড নট অ্যাভয়েড উইথ মাই ডিসিশান, তো এখানে কি বসবে সবসময়, এখানে সবসময় বসবে হচ্ছে বি, অর্থাৎ বাই বসবে এখানে, ঠিক আছে,
অবশ্যই কিন্তু বাই বসে যাবে। বুঝতে পারলে? তারপরে যে 38 নম্বর কোশ্চেন কী রয়েছে না, রিড দ্য ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এটাও কিন্তু ইরর বলা হয়েছে। তো তোমরা ভালো করে পড়ে দেখবে, এর মধ্যে ইরর হবে কিন্তু কোনটা হবে না, আর কি হচ্ছে কোনটা হবে না পুরোটা পড়ে দেখবে। এর কিন্তু অপশান যে ডি রয়েছে এটা কিন্তু হবে না, স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স, এটা কিন্তু হবে না। তারপর 49 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটাও কিন্তু ইরর বলা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ইররগুলো পড়ে দেখবে খুব সিরিয়াসভাবে। বি হয়ে যাবে অথরাইজ থ্রোন সুপেরিয়র অর সুপরডিনেট। আচ্ছা, তারপর হচ্ছে 50 নম্বর কোশ্চেন কী রয়েছে, pick up the most effective word from the given word to fill in the blanks to make the sentence meaningfully complete। অর্থাৎ মিনিংফুল কোনটা হবে এটা কিন্তু তোমাকে বসাতে হবে। তো কী রয়েছে দেখো যে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েদার ড্যাশ ইট ইজ গোয়িং টু বি ক্লাউডি টুডে। ঠিক আছে, ক্লাউডি টুডে, তাহলে এখানে কী হবে ওয়েদার পর কী বসবে এবং ইটের আগে কী বসবে এটা কিন্তু তোমাকে বসাতে হবে। তো কী হয়ে যাবে, এর আগে বসবে হচ্ছে কিনা কি না ফোরকাস্ট। ঠিক আছে, ফোরকাস্ট দিয়ে এটা বসানো হয় তাহলে কিন্তু সঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কী রয়েছে 51 নম্বর কোশ্চেন, দ্যার ইজ এ নো রিজন দ্যাট লাইফ এনি মেনি এক্সিস্ট পি ইন গ্রেট প্রফেশনস কিউ হোয়াই উই শুড নট বি উইলিং ও থিঙ্ক আর হচ্ছে ইন দ্য আদার ওয়ার্ড। তাহলে এস দ্য কারেক্ট সিকোয়েন্স শুড বি, তাহলে এর কারেক্ট হচ্ছে সিকোয়েন্স কী হয়ে যাবে না, কারেক্ট সিকোয়েন্স হবে সি আর পি কিউ এস, এটা কিন্তু মিলিয়ে দেখবে তোমরা। তারপর 12 নম্বর কোশ্চেন কী রয়েছে, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। আই হচ্ছে রিগ্রেট অফ ইউজিং অবজেক্টেনেবল ওয়ার্ডস এগেনস্ট এ ম্যান সু মাইটি। তো বানানোর অ্যান্সার কী হবে, বানানোর যাবে সিন হচ্ছে কী হবে রিগ্রেট। ঠিক আছে, রিগ্রেট কিন্তু এখানে হয়ে যাবে সঠিক হচ্ছে ওয়ার্ড, এখানে কিন্তু রিগ্রেট বানানটা কী রয়েছে দেখে নাও ভালো করে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে 53 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটাও কিন্তু সে একইভাবে ইরর ডিটেকশনভাবেই বলেছে যে হি ইজ নাও লুকিং অ্যাবাউট এ জব। তাহলে এটা সঠিক হয়ে যাবে কোনটা না, এর সঠিক হয়ে যাবে হচ্ছে কি না কী হয়ে যাবে, এর সঠিক হয়ে যাবে হচ্ছে 53 হয়ে যাবে ফর বসাল কিন্তু সঠিক হয়ে যাবে, এখানে লুকিং হচ্ছে অ্যাবাউট হবে না, ফর হবে ফর এ জব। তারপর হচ্ছে 54 নম্বর কোশ্চেন কী হচ্ছে, ফোর স্টেটমেন্ট আর গিভেন বিলো অ্যাট এ বি সি অ্যাট ডি দেয়ার মেনি বি সাম ইরোর ইন, এটাও কিন্তু ইরোর বলা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে দেবে এগুলো ভিডিওটা পজ করে। তো 54 এখানে অ্যান্সার হয়ে যাবে কি না, 54 অ্যান্সার এখানে কী হয়ে যাবে, 54 অ্যান্সার হয়ে যাবে ডি। ঠিক আছে, দ্য ফ্যামিলি অফ দ্য ডিস্কি সোলজার ইজ দ্য ব্যাঙ্কিং দ্য গভর্নমেন্ট ফর জাস্টিস অ্যান্ড সাপোর্ট, এটা কিন্তু অবশ্যই সেই কোশ্চেনটা রিলেটেবল, তার জন্য কিন্তু অপশান ডি হয়ে যাচ্ছে। তারপর 55 নম্বর কোশ্চেন কী রয়েছে, এটাও কিন্তু সেই কীভাবে ইরো ডিটেকশন দিয়েছে, তোমরা কিন্তু পড়ে দেখবে এটা। তাহলে 55 অ্যান্সার আমি বলে দিচ্ছি, অ্যান্সার হয়ে যাবে কি না ডি হয়ে যাবে, টু রিচ উইথ টাইম। আচ্ছা, তারপর যার নলেজ রয়েছে দেখে নাও 56 নম্বর কোশ্চেন, দিল্লি ও মুম্বাইকে যুক্ত করেছে কত নম্বর জাতীয় সড়ক। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হবে কত নম্বর না 8 নম্বর জাতীয় সড়ক। তারপর 57 নম্বর কোশ্চেন কী হয়েছে, প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল। তো 57 অ্যান্সার কত না 1985 সালে হয়েছিল। তারপর 58 কোশ্চেন কী হচ্ছে, পোল্যান্ড এবং জার্মানির মধ্যকার সীমারেখাটির নাম কি। তাহলে এর সীমারেখাটির নাম কী হয়ে যাবে না ওডারনিস লাইন। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন কী হচ্ছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে কোথায় না ওয়াশিংটনে। তারপর 60 নম্বর কোশ্চেন কী রয়েছে না, 15 ফেব্রুয়ারি 2021 পর ভারতের কোন রাজ্যের কোনো প্রতিনিধি নেই রাজ্যসভায়। তাহলে কী হয়ে যাবে, 60-এর অ্যান্সার হবে ডি জম্মু এবং কাশ্মীরের। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা কী করবো না লজিক্যাল রিজনিং করতে শুরু করবো। তাহলে কী রয়েছে দেখে নেওয়া যাক। তো 61 নম্বর কোশ্চেনটা কিছুক্ষণ লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে দেখো প্রত্যেকটাতে কিন্তু 9 আর 7 রয়েছে। ঠিক আছে, 9 আর 7 রয়েছে, কিন্তু অপশান এখানে সি অ্যান্সার হয়ে যাবে। তাহলে কেন অ্যান্সার হচ্ছে সি, কারণ প্রত্যেকটাতে 9 আর 7 রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বাকিগুলো দেখো যে বাইকগুলোতে হচ্ছে 7 5 4 3 2 আছে, এখানে 7 6 5 আছে, মানে কি বড় থেকে ছোটো হিসেবে কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে 9 আর 7 আসার পর কিন্তু এখানে কী হচ্ছে দেখো যে প্রথমে ছোটো রয়ে গেছে, তারপর কিন্তু বড় আসছে, মানে কি এখানে বড় থেকে ছোটোতে উঠছে, আর বাকিগুলোতে কিন্তু একেবারে ডিসক্রিজ করছে, অর্থাৎ বড়ো থেকে কিন্তু ছোটো দিকে চলে আসছে। এই কারণে সি অপশান হচ্ছে, কারণ বাকিগুলো বড়ো থেকে ছোটোতে চলে যাচ্ছে আর এটাতে কিন্তু ছোটো থেকে বড়োতে আসছে, তার মানে কি এটা 4টে থেকে কিন্তু ডিফারেন্স, তার জন্য অপশান সি হয়ে যাবে। আচ্ছা, তারপরে 62 নম্বর কোশ্চেন কী রয়েছে, 62 নম্বর কোশ্চেন এখানে হয়ে যাবে কিন্তু অপশান হচ্ছে এ হয়ে যাবে, এটা কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ এটা কিন্তু এর সাথে রিলেটেবল নয়। ক্লোজ হচ্ছে কি নিয়ার, এটা আমি বলতেই পারি, মানে এটা সঠিক রয়েছে, অপশান এ হচ্ছে ভুল রয়েছে, রাইপের সাথে কিন্তু ক্রুডের কোনো সম্পর্ক নেই, এটা হয়ে যাবে অ্যান্সার। আর বাকিগুলো সম্পর্কে আছে, ওয়ার্মসের টেন্ডার আছে, বিলিভের ট্রাস্ট। ঠিক আছে, তারপর 63 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো যে জিরাফের টল, তো এটার সাথে কোনো ডাউট নেই। স্নেল হেভি,
জেড ফার্স্ট তো জানি, অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রি। স্নেল, স্নেল হচ্ছে কি হেভি হয়ে থাকে কি, অনেক হচ্ছে কি না হেভি হয় কি, একদমই না, তাহলে বি অ্যান্সারটা হচ্ছে একদম হবে না, মানে ম্যাচ খাচ্ছে না এটাতে। তারপর হচ্ছে 64 নম্বর কোশ্চেন কী রয়েছে, এরকম একটা দেওয়া হয়েছে, তাহলে আমরা কী করব, এরকম থাকলে প্রথমে তোমরা হচ্ছে কী করবে, বিয়োগ করে নেবো আমরা এখানে। তাহলে 26 মাইনাস 13 করলে কত আসবে, এখানে 13 আসছে, কোনাকুনি আমরা বিয়োগ করছি। তো এভাবে 55 68 করবে, তাহলে কত যাবে, 68 মাইনাস 55 করলে দেখবে যে এখানেও কিন্তু 13 আসবে। মেনলি তাহলে থিম কি দাঁড়াচ্ছে না, এখান থেকে কিন্তু বিয়োগ করতে হবে, সেরকমভাবে 42 রয়েছে দেখো, তাহলে 42 থেকে কত বিয়োগ করলে 13 আসবে, মাইনাস 29 করে দেবে, তাহলে কিন্তু 13 চলে আসবে, তাই না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি না, বি হয়ে যাবে। তারপর 65 নম্বর কোশ্চেন কী রয়েছে, 5 3 12 9 3 এরকম করে দেওয়া রয়েছে। তো এরকম থাকলে কি করবে, এরকম থাকলে হচ্ছে প্রথমে বিয়োগ করবে, তারা বিয়োগ করে ইনটু করে দেবে, মানে তোমরা করবে আর কি, প্যাটার্নটা হচ্ছে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিছুক্ষণ লক্ষ্য করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে দেখো যে 5 আর 3 রয়েছে, তাই না, তা আমি উপরেগুলোকে মাইনাস করছি আর ইনটু করবো, ঠিক আছে। তাহলে উপরেগুলো মাইনাস করছি আর ইনটু করবো, এটাও মাইনাস করবো আর ইনটু করবো, তাহলে 5 মাইনাস 3 করলে কত আসবে, 2 আসবে, উপরটাতে 2 আসবে। তারপর 12 মাইনাস 9 করলে কত আসবে, এটা 3 আসবে, তাই না। তাহলে এরা আমি ইনটু করে দিচ্ছি, 2 ইনটু 3, তাহলে কত হয়ে যাবে, 6 চলে আসছে, তার মানে 6 যাচ্ছে, মানে কি উপরেরগুলোর বিয়োগ, নিচেরটারও বিয়োগ, এবং দুটো বিয়োগ ফলের ইনটু, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের। সেরকমভাবে সেখানে করার চেষ্টা করবো, তাহলে 8 আর 4 কত হবে, 4, 8 মাইনাস 4 4 আসবে, 2 মাইনাস 1 আসবে, তাহলে এটা গুণ করে দেবো, 4 ইন্টু 1, তাহলে 4 চলে আসছে। সেরকমভাবে এটা করবো, 18 মাইনাস 10, তাহলে কত আসবে, 8 চলে আসবে এখানে। সেরকমভাবে 17 আর 4, তাহলে কত আসবে, 3 চলে আসবে, এটা ইনটু করে দেবো, 8 3 24, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 24, অপশান সি। তো এটাই ছিল 29 সেটের কিছু কোশ্চেন এবং অ্যান্সারকে নিয়ে। আর তোমরা কি করবে, তোমরা অবশ্যই যত পরীক্ষা থাকবে, আমি বারবার বলছি কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেটগুলো করার চেষ্টা করবে। আমাদের প্লেলিস্টে কিন্তু 1 থেকে 29 পর্যন্ত অলরেডি করা হয়ে গেছে, ঠিক আছে, এবং এগুলো কিন্তু বারবার রিভাইজ করবে। এখান থেকে কিন্তু তোমরা কমন নাও যদি নাও পাও আর কি, তাহলে কিন্তু প্যাটার্নগুলো হুবহু কিন্তু অনেকটা পেয়ে যেতে পারো, কারণ এগুলো কিন্তু বিভিন্ন প্যাটার্নকে ফ্লো করেই কিন্তু বহুত অ্যানালাইসিস করে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে, অর্থাৎ যারা যিনি লিখেছেন আজকে অনেকটা অ্যানালাইসিস করে কিন্তু লিখেছেন, ঠিক আছে। তার জন্য কিন্তু হচ্ছে এই প্রত্যেক প্র্যাকটিস সেটগুলো অবশ্যই করে যাবে এবং রিভাইজ করে যাবে বারবার। আর মক টেস্ট তো আমাদের চ্যানেলে অবশ্যই আসছে, সেগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং বারবার কিন্তু কী করবে না, রিভিশন করবে মেন টেক্সট বুকগুলো, যেগুলো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং বায়োগুলো অবশ্যই কিন্তু করার চেষ্টা করবে। আর রিজনিং আবার ম্যাথ যত সময় প্র্যাকটিস করার চেষ্টা করবে আমাদের প্র্যাকটিস সেটগুলো থেকে, এগুলো কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যেতে পারো, ঠিক আছে। চলো তাহলে